কয়েকটা লাকড়ির দোকান চোখে পড়তেই থেমে যায়। আগে তো এখানে এসব দোকান ছিল না। কৌতূহল থেকেই একটু এগিয়ে যাই, তখনই জানলাম ঢাকার আনাচে কানাচে এখনো লাকড়ির দোকান বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন? এখন তো অবস্থা লাকড়ি টানা ধরে এখন কাঁচা পাইলে লাকড়ি পাইলেই আনতে গিয়ে কারণ মাল পাইলে কই যাবো এখন কাঁচা পাহা নাই কারণ ব্যাপারই নেই। আগে লাকড়ি এত ব্যস্ত না, কিন্তু এখন তো অনেক দোকান বড় হয়ে গেছে। এই কারণ দোকান আছে 10-15টা, গতবার আছে 400 টাকা মন, এবার হয়ে গেছে 600 টাকা মন। আগে বিক্রি হইতো 5 মন 6 মন, এখন ইদারিং গেছে 8 মন 20 মন 50 মনও গেছে। এখন বেচা ওই জন্য বাবা লাকড়ি অবশ্যই কিছু কিছু করেন, এই গ্যাসের সমস্যা গ্যাস লাগে লাকড়ি, এইবার ওই অনুষ্ঠান লাগে লাকড়ি, বাড়ি লাগে লাকড়ি, আর হোটেলে লাগে লাকড়ি, এই জন্য সব সেকালে বেচা কিনে কম হয়েছে। ওই একদিন আমাকে বেচা কিনে কি দেবে, আজ তো 10 মন বেচছি কেন, 2 দিন হয় না। আমার কোন কেন 50 মন বেচতে পারছি, এই 200 মন একদিন হয়, আজ 5 মন বেচছি, কালকে না বেচতে পারবো, আবার 2 দিন 10 মন বেচতে পারি, এইভাবে বেচা কিনা। ওখানে অন্তত 200-5,000 মন থাকে, এখন 1 সাল লাকড়ি নয়, একবার খালি হয়ে যায়। এই গ্যাসের সমস্যাটা হ্যাঁ, গাড়ি নিয়ে গেছি, এখন মাল তো হয় না। যে আরে 2-3 দোকানে মিলেই এক গাড়ি মিলেইছে, কোনো মিলে না, এই গাড়িটা ড্যামারেজ যেতে হয়, গাড়ি বেড়াতে তুমি না ঘোড়া লইয়ে গেছে ইঞ্জনে, এই আমার তো ড্যামারেজ যেতে হবে। এই এখন তো 2-3টে দোকান নতুন বইছে, আর তা তো পুরোনি সব। এখন গ্যাস না বলতে আরো বাড়বে, লাকড়ির অভাব বেশি, কিন্তু গিরিয়াস নাই, হোটেল গ্যাস আছে, গ্যাস বন্ধ হয়ে গেছে, আর হোটেল চালাই দিবি না, চায়ের দোকান বন্ধ হয়েছে, গ্যাসের দাম বাড়ছে, গ্যাস পায় না, কেরাসিনের দাম বেশি, আর কাস্টমার নিতেছে, করবে কি বেড়া ভাই কি। লাকড়ি বেচতেছি প্রায় 15 বছর থেকে। কি শীতের সিজনে সবসময় চাহিদা থাকে, গরমের সিজনে আবার চাহিদাটা কমে, কারণ শীতের সিজনে আপনার একদিকে পিকনিক আছে, আর একদিকে গ্যাসের একটু সমস্যা হয়। আর বর্তমানে আপনার মেলগুলিতে কাজ কম, মালের প্রোডাকশন হয় কম, যে তুলনা মাল লাগে আমরা ওই তুলনা মাল পাই না। অন্যদিকে মাল আনলে খরচ বেশি, গাড়ি ভাড়া আছে, লেবার খরচ আছে। একদিকে পাইপের গ্যাস নাই, আর একদিকে হলো আপনার বোতলের রেটও বেশি, হোটেলারা পোষাইতে পারতেছে না, তখন বাধ্যকৃত লার্কির দিকে ঝুঁকি দেয়। লার্কিটা বেশিরভাগ হোটেলগুলিতে যায়, আর হলো যারা ওই যে অনুষ্ঠান বা বিভিন্ন পিকনিক এগুলিতে যায় বেশি লার্কি দিয়ে। দেখা গেছে পাক ট্রেডিং মতো সময় মতো না হলে তো তাদের হবে না। আবার অনেক টাইমে দেখা গেছে আমাদের কাছে লার্কিও পায় না, টাকা দিয়ে আমরা মাল সংগ্রহ করতে পারলে মাল দিতে পারি, মাল না সংগ্রহ করতে হলে তো মাল দিতে পারি না। হ্যাঁ, লার্কি আমরা যেদিকে পারছি মানে সংগ্রহ করে আনছি, আইনার সাথে সাথে আবার ছেড়ে দিছি, এরকম হয়েছে আর কি। আপনার আগে তুলনা হিসেবে এখন বেচা বিক্রি একটু বেশি, কিন্তু এখন মাল দিতে পারি না, লাকড়ি পাই না, সংকট গেছে বাজার। মাল না পাওয়ার কারণে আমরা কিনে আনছি বেশি রেট দিয়ে, অল্প লাকড়ি হয়েছে বেশি টাকা দিয়ে কিনে আনছি। দেখা যায় 1 মন মাল হইলে 500-400 টাকা দিয়ে কিনে আনছি, লেবার খরচা দিয়েছি 30 টাকা, ভাঙনি গেছে 20 টাকা, এইভাবে করতে করতে আমাকে 500 টাকা পড়ে যায়। আগে কম ছিল, 400 টাকা 500 টাকা ছিল। এইটির এখন মাল কেনা পড়তেছে আমাদের বেশি রেট দিয়া, বা কিছু কিছু কাস্টমার চাপছে যে তাদের গ্যাস ছিল না, সিলিন্ডার পায় নাই। এমন কিছু কিছু ফ্যামিলির লোক যে তারা হোটেল মিলে যে গাড়ি দিচ্ছে, যে আমাদের লাকড়ি দিতে হবে, মহল্লার পোলাপানি যে গাড়ি দেয়, আমাদের লাকড়ি লাগবে, দিতে হবে তাদের, এইভাবে চলতেছে।